সো গাইস ফাইনালি আবার একটু ওপি লেভেলের হ্যাপি বার্থডের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে হ্যাপি বার্থডের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই হ্যাপি বার্থডের ওপর ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে হ্যাপি বার্থডের ওপর একটি ভিডিওকে নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন এই ভিডিওতে আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ओए हैप्पी बर्थडे। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, তো গাইস এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। গাইস আপনাদেরকে আরেকবার এখান থেকে উপরে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে কপি 5 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে নিতে হবে। গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 5 লেয়ার আপনাদেরকে এখান থেকে করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আপনারা এখান থেকে এই টেক্সটের লেয়ারটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট টেক্সটের উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা উপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন, এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। ওকে, এখান থেকে গাইস আপনারা এই 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে আপনারা শুধুমাত্র এখান থেকে আপনারা এই অপশনটিকে আপনারা সিলেক্ট করবেন। ওকে, এই অপশনটিকে সিলেক্ট করার পর গাইস আপনারা এখান থেকে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে কোনো ফন্ট চাইলে আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, তো গাইস এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ঠিক একই রকমভাবে গাইস আপনারা চাইলে তারপরের এই টেক্সটের লেয়ারটিতেও আপনারা যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। ওকে গাইস, এখানে আসার পর আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যার বার্থডের ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন তার ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে এই গ্রিন স্ক্রিন ভিডিওটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস আমি এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে খুব সহজে ইউজ করতে পারবেন। ওকে, এখান থেকে গাইস এই গ্রিন স্ক্রিন ভিডিওটিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওটিকে টাচ করবেন, তারপর নিচে আপনারা ইফেক্টের উপর টাচ করবেন, এখান থেকে আপনারা অ্যাড ইফেক্টের উপর টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা এই অপশনটির উপর টাচ করবেন, তারপর এখান থেকে গাইস আপনাদেরকে এই গ্রিন স্ক্রিন কমা কি ইফেক্টটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিং এটার উপর টাচ করবেন। ওকে, এখানে থ্রেশহোল্ড এইটাকে আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। ওকে, এখানে আপনারা প্রয়োজন মতো আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন। আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা এই আইকনটিতে টাচ করে আপনাদেরকে ফালতু পার্টটিকে আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তারপর গাইস এখান থেকে আপনারা চাইলে এখান থেকে এই ফটোটিকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, তার জন্য আপনারা নিচের এই ফটোর লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনারা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটার উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা চাইলে ফটোটিকে একটু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওকে
গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যার বার্থডের ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন তার ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা নিচের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনারা যার যার ফটোগুলিকে অ্যাড করতে চান সেই ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরে এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। এখান থেকে গাইস তারপর আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটার উপর আসার পর এখান থেকে আপনারা একটু ফটোটিকে জুম করে নেবেন। ওকে ফটোটিকে জুম করে নেওয়ার পর ওপরের এই আইকনটিতে টাচ করে আপনারা ফটোটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। তারপর এখান থেকে ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি গাইস আমাদের এই ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস এখানে আসার পর আপনাদেরকে এই সামনের এই ছোট ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে তারপরের এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোট ছোট ফটোগুলিকে আপনাদেরকে এই ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি এই ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে তো গাইস ফাইনালি আমাদের এই ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে আরও চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করবেন।